নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক বছর গরমের সময় বেশিরভাগ মানুষ পরিবেশ দূষণ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। গাছ লাগানোর কথা বলেন, ভাবেন, কেউ লাগানো বটে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বেশিরভাগ মানুষের গাছ লাগানোর প্রচুর সুযোগ, সময় এবং জায়গা থাকা সত্ত্বেও তারা বাড়িতে গাছ লাগান না। অথচ সবসময় গাছ লাগাতে প্রচুর জায়গা বা প্রচুর পরিশ্রম বা অর্থ লাগে না। একটু গাছের প্রতি ভালোবাসা, পরিবেশ দূষণ নিয়ে প্রকৃতপক্ষে চিন্তিত থাকলে সামান্য জায়গাতেই প্রচুর গাছ করা যায় এবং খুব সহজে। এমন কিছু গাছ নিয়ে আজ আপনাদের সামনে এলাম। এতক্ষণ যে গাছগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলোই একটু একে একে দেখাই। এই সব গাছগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ গাছ স্যাকুলেন্ট প্রজাতির। দেখুন কি সুন্দর পাতা, এবং এই গাছগুলি যে পাতার ধারে ছোট ছোট যে নতুন পাতা দেখা যাচ্ছে ওটা আসলে চারা। এইটা একবার ছাদ বাগানে বা বাড়িতে করলে আর নতুন করে লাগাতে হয় না। চারিদিকে প্রচুর গাছ আপনা থেকেই হয়, এবং এই গাছ কিনতে হয় না। অনেক সময় যারা গাছ করেন তাদের বাড়িতে আপনা থেকেও হয়, নানাভাবে আসে। আবার অনেক বাড়িতে যেহেতু প্রচুর হয় সে কারণে খুব সহজে এগুলো পাওয়া যায়, কিনতে হয় না। তো আমি যে গাছগুলো দেখাবো তার বেশিরভাগ গাছই এভাবে সংগ্রহ করা। কেউ বাড়িতে দিয়ে গেছেন, কারো বাড়িতে বাগান দেখতে গেছি, সেখান থেকে দেখে নিয়েছি। এর বেশিরভাগটাই স্যাকুলেন্ট প্রজাতির। এটা পাথরকুচি, এবং এই গাছগুলির পাতা যেমন সুন্দর তেমনি এর ফুলও সুন্দর। তো আমি আমার ছাদে সিঁড়িতে উঠেই একেবারে সামনে এই গাছগুলো রাখি। আমার দেখতে খুব ভালো লাগে। সবুজ পাতা, এটা আরেক রকম প্রজাতি কিন্তু একই রকম। পাতায় চারা হয়েছে এবং সুন্দর ফুল হয় এবং ফুল দীর্ঘদিন থাকে। তো এই গাছগুলো আমি যত্ন নিয়েই করি। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা টবে বসানো, এবং একটি গাছ অনেকগুলো রয়েছে। কারণ গাছগুলো দেখতে যেমন সুন্দর, এর ফুলও সুন্দর, এবং এর জন্য কোনো খাটনি নেই, কোনো খাবার দিতে হয় না, এমনকি প্রতিদিন জল দেওয়ারও দরকার হয় না, যেহেতু এটা রসালো পাতা এবং কাণ্ড। দেখুন এই গাছটি কত সুন্দর, খুবই সাধারণ গাছ। এই একটি গাছ যেটা সহজলভ্য, এটা স্নেক প্লান্ট। অনেকের বাড়িতে এটা দেখা যায়। এগুলো কোনোটা ইনডোর প্লান্ট, কিন্তু আমি কখনো ঘরে রাখি, কখনো বাইরে রাখি। হয়তো ঘরে একই গাছের একটি টব আছে, বাইরেও ছাদেও একটি আছে। এই গাছটি দেখুন
আমি কালিম্পংয়ের পাহাড়ি জঙ্গল থেকে এনেছিলাম ডাল, এবং সেটা বেঁচে গেছে। এটা বট প্রজাতির, আঠালো, যার জন্যে সহজে বেঁচে গেছে। এবং এটা আসলে বৃক্ষ, এটার বড় টবে আমি একটু বুশি গাছ করব, দেখতে সুন্দর লাগবে আশা করি। এই দুটি গাছ দুরকম, বনসাই হয়, আমি বনসাই করছি, আবার গাছের পাতাও দেখতে সুন্দর, গাছ বড় করেও রাখা যায়। এপাশে রাবার গাছ বলি আমরা, 3 রকম পাতা, ভেরিগেটেড, অদ্ভুত সুন্দর। এই গাছগুলো খুব সহজেই হয়, খুব একটা যত্ন নিতে হয় না, খুব বেশি জলও দিতে হয় না। এবার একটু অন্যদিকে যাই। দেখুন, এই গাছটি পাহাড়ে, বিশেষ করে দার্জিলিংয়ে প্রত্যেকের বাড়িতে, দোকানের সামনে এটা লাগানো থাকে একটা টবে। সম্ভবত এরা সৌভাগ্যের কারণে গাছটি হয়তো লাগায় বলে আমার ধারণা। দেখুন, এই একটি গাছ, পাতা যেমন সুন্দর, ফুলটাও সুন্দর। দেখুন, কয়েন প্লান্ট কি সুন্দর লাগে। কোনো রকমে একটা গাছ যদি এনে লাগানো যায়, আর কিছু ভাবতে হবে না, এখান থেকে প্রচুর গাছ করা সম্ভব। এই গাছটি গ্রাম বাংলায় মাঠে ঘাটে, রাস্তার পাশে, জলা জমিতে, পরিত্যক্ত জমিতে হতে দেখা যায়, কিন্তু আমি আমার বাড়িতে যত্ন করে এটা লাগিয়েছি। ঘাস প্রজাতির এই গাছটি আমি কিনেছিলাম পাতা দেখে, আমার খুব ভালো লেগেছিল। বেশ কয়েক বছর আছে এই গাছটি। এর পাশে এটা ইনডোর হিসাবেই থাকে। আমি বৃষ্টি খাওয়ানোর জন্যে কিছুদিন উপরে নিয়ে এসেছি। এটাও এক ধরনের ইনডোর, দুটো আলাদা। এই দুটো গাছ অনেকটা একই রকম দেখতে হলেও আলাদা। এই দেখুন, খুব ছায়াযুক্ত স্থানে হয়। আমি একটা টবে সুন্দর করে গোল করে এটাকে তৈরি করছি। এই পাতাগুলো বেশ সুন্দর, পুরু পাতা। এটা তো এই শাড়িতে আছে, আমি দেখিয়ে দিলাম, বুদ্ধজয়ী। দেশি লিলি, ফুল ফুটেছিল, শুকিয়ে গেছে। তো এই কটা গাছ নিয়ে মূলত আজ এলাম আপনাদের সামনে, একথা বলার জন্যে যে দেখুন, এত সুন্দর সুন্দর গাছ, সবুজ, পাতাগুলো সুন্দর, এবং সহজে যেগুলো হতে পারে, অর্থ লাগে না, বেশি কষ্ট লাগে না, যত্ন লাগে না। অঢেল জায়গা থাকে আমাদের বাড়িতে, ছাদে, নিচেও থাকে অনেকের। খুব সহজে যে গাছগুলো তৈরি করা যায়, সেটাও কিন্তু বেশিরভাগ মানুষ লাগানোর চেষ্টা করেন না, অথচ তারা পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত,
ফেসবুকে নানা রকম দুশ্চিন্তার প্রতিফলন দেখতে পাই, কিন্তু নিজের যতটুকু করার সাধ্য আছে ততটুকু তারা করেন না। এই শ্রেণীর মানুষই আজ বেশি। এ কারণে আজ আমাদের সমাজের এই দুর্গতি। তো যাই হোক, আমার এই পর্ব দেখে কেউ যদি উৎসাহিত হন এবং এই ধরনের গাছ লাগাতে ইচ্ছা প্রকাশ করেন, গাছ দরকার হলে আমি দিতে পারি। এই গাছগুলো দিতে কোনো কষ্ট হয় না, কারণ প্রচুর হয়, এমনি তুলে ফেলে দিতে হয়। তো এই আপনারা সবাই গাছ লাগান, সাধ্যমতো পরিবেশকে সুন্দর রাখুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।